শুভ সকাল বন্ধুরা। তো আমার আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো আমি যেহেতু বাপের বাড়িতে আছি, তো এখানেই দেখো আমার মা উঠোন মুছছিল। সকালে উঠেই মা উঠোন মুছছে, আর আমি ঘরটা মুছে ফেলেছি, তাই মা উঠোন মুছছে। তো আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি মা ওরা সংক্রান্তর দিন উঠোন মুছে, সব ঘরদোর মোছা হয়, তারপরে পিঠে বানানো হয়। তো দেখো আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমাদের ঘরের কারেন্টের বোর্ডটা নষ্ট হয়ে গেছিলো। তো আমার বর সেটা আবার ফালাকাটার থেকে নিয়ে আসলো, বাজার গেছিলো নিয়ে আসলো। তো এনে নিজেই আবার ঠিক করতে বসে পড়লো, সব সুইচগুলো জয়েন করছিল। তো দেখি কতদূর কি করতে পারে। তো বর এদিকে বরের কাজ করুক, চলো আমরাও দেখিনি মা কি পিঠা বানাচ্ছে। তো এই যে আমি উনুন ধরিয়ে দিয়েছি, আর এই তো তাও মানে সরাও বসিয়ে দিয়েছি, নাকি পিঠেগুলো উঠবে না, তার জন্য আমি এদিকে সরাটা গরম করছিলাম, আর মা হচ্ছে ওই যে চিতই পিঠার গুলাটা আর কি গুলে রাখলো। আর আমার যেহেতু প্রেগনেন্সি চলছে, তো আমি তো এখন বসে কিছু করতে পারি না। তো এই যে বর নারকেল কুড়িয়ে দিচ্ছিল, তা আমি আবার গেলাম জন্য বর লজ্জা পেয়ে গেল, বললো এটা আবার ভিডিও করতে হয় নাকি। আমি বললাম কি হয়েছে তাতে, আমি পারছি না, তুমি করে দিচ্ছ, তাতে অসুবিধা কোথায়। তো এদিকে এসে দেখি আমার মার পিঠেও হয়ে গেছে 2-3টে। তো এই তো মা পিঠেগুলো উঠিয়ে নিচ্ছিল। দেখো পিঠেটা খুব সুন্দর হয়েছে তাই না। মা 3টে পিঠে ভাজলো। তো তারপরে মা বললো কি তোর বৌদিদের বাড়ির থেকে দুধ নিয়ে আয়। তো আমিও গেছিলাম দুধ নিতে। দেখো ফুলগুলো কি সুন্দর। আসার পরে দেখছি আমাদের এদিকে না প্রতি মকর সংক্রান্তির দিন বিকেলবেলা কীর্তন নিয়ে আসে। তো তার রেডি করতে হবে, জোগাড় করতে হবে। মা বললো যে তুই পিঠেগুলো ভাজ, আমি সেগুলো জোগাড় করি। আমি বললাম ঠিক আছে। তো দেখো আমিও কিন্তু পিঠে ভাজতে পারি। আমিও সুন্দর বসে গেছি পিঠে ভাজতে, আর বর করে দিচ্ছিল ভিডিও। দেখো আমি কত সুন্দর পিঠে ভেজেছি। আর বর আমার দিকে আবার ক্যামেরা করছে। আমি বলছি আমাকে না, ওদিকে দেখাও, ওদিকে মা ওরা কি সুন্দর করে সব রেডি করছে, আলপনা দিচ্ছে, সেটাই বরকে বলছিলাম দেখাতে। তো দেখো মা এদিকে ঠাকুরের ফটোটাও লাগিয়ে নিচ্ছে, আর এদিকে আমার একটা ভাস্তি এসেছিল, ও আলপনাটা করে দিয়েছিল। আমরা যেহেতু 3 বোন, আগে বড়দি করতো, তারপরে ছোটদি করতো আলপনা, তারপর আমি করতাম। এখন যেহেতু আমিও পারবো না, আর আমার মা অনেক বছর থেকে করে না, তাই ভাস্তিই করে দিল। ছোট করেই করেছে, কিন্তু সুন্দর হয়েছে তাই না বলো। তো সব কিছু হতে থাকে এদিকে। তো আমার মা আবার পরে চলে এসেছে সন্ধ্যাবেলা পিঠে বানাতে। তো দেখো মা পুলি পিঠে বানাচ্ছে, আর আমি ওদিকে কয়েকটা পুয়া পিঠেও ভেজে নিয়েছি। তো চলো দেখাই আমি কি কি পিঠে ভাজলাম, আর মা কি কি পিঠে বানালো। তো এই যে আমি পুয়া পিঠে ভেজেছি, কম করেই ভেজেছি, সেগুলোকে সাজিয়ে রেখেছি। আর এদিকে ওই যে আমি চিতই পিঠে ভেজেছিলাম, সেগুলোই মা দুধে জাল দিয়েছিল। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।